আমি চাচ্ছি আমার বাচ্চা যারা জীবিত ফিরে আসে। প্রতিটি সেকেন্ড পেরোনোর সঙ্গে সঙ্গেই বাড়ছে উৎকণ্ঠা, আর অপেক্ষায় স্তব্ধ হয়ে আছে চারপাশ। পেরিয়েছে ৩০ ঘণ্টা, এখনও উদ্ধার করা যায়নি রাজশাহীর তানোরে প্রায় ১৫০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজিদকে। উদ্ধারে অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। চারদিকে বুক ফাটা কান্না আর অপেক্ষা। ওখানে টলি পুঁতে গেছিল, মাটি আমাদের নিয়ে আসছিল। আমি বাচ্চাকে বলছি চলো আব্বু আমরা টলি দেখে আসি, ওখানে টলি পুঁতে গেছে। পরে আমার 2 বাচ্চা 2 কুলে নিছি, ছোটটা এক কুলে, ওকে এক কুলে নিয়ে যেতে যেতে ওখানে যায় আমার ডেনা লাগিয়ে গেছে। আমি বলছি আব্বু তুমি হাঁটে চলো। পরে আমি আগে আগে হাঁটে যাচ্ছি, পিছন পিছন আমার বাচ্চা হেঁটে যাচ্ছে। আমি গর্ত পার হয়ে চলে গেছি, আমার বাচ্চা গর্ত খেয়াল করেনি, লাড়া দিয়ে ইয়ে করা ছিল। আমি পার হয়ে চলে গেছি, আমার বাচ্চা যাইতে সময় ওই গর্তের মধ্যে মনে হয় পাও দিছে নাকি চলে গেছে। পরে আম্মা আম্মা করে ডাকতেছে, আমি পরে পিছন ঘুরে তাকায় দেখি আমার বাচ্চা নাই, কিন্তু ডাকতেছে আমার। বুধবার দুপুর ১টার দিকে পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়ায় মায়ের সঙ্গে জমিতে গিয়েছিল ছোট সাজিদ। খেলতে খেলতে বাড়ি ফেরার পথে সামনে পড়ে থাকা একটি পরিত্যক্ত গর্তের দিকে এগিয়ে যায়। গত বছর নলকূপের বোরিং করে পানি না পেয়ে পাইপ তুলে নেওয়া হয়েছিল, কিন্তু গর্তটি ভরাট না করায় আজ সেই অসতর্কতায় কেড়ে নিতে বসেছে এক শিশুর জীবন। বলছে যে আমি বাচ্চাকে ছাড়ে 5 ধাপও হাঁটতে পারিনি, ঘুরে বাচ্চা বলছে মা পড়ে গেলাম, মা আমাকে তুলো। এই গর্তটা 4-5 মাস আগে করা হয়েছিল এবং বোরিং যখন করে তখন কিন্তু ক্লিয়ার না পাওয়ার কারণে সেখান থেকে উঠে নিয়ে চলে যায়। কিন্তু ক্লিয়ার যখন পালো না তখন বন্ধ করেছিল, কিন্তু এই তো কি সম্প্রতি কিছুদিন আগে যে বন্যাটা আসলো সেখানে মাটিটা ধসে নেমে যায়। প্রথম দিকে কান্নার শব্দ পাওয়া গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তার সাড়া ক্ষীণ হয়ে এসেছে। স্থানীয়রা দৌড়ে এসে চেষ্টা করেও উদ্ধার করতে না পেরে খবর দেয় ফায়ার সার্ভিসে। তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর ৮টি ইউনিট টানা ২৬ ঘণ্টা ধরে কাজ করে যাচ্ছে। গর্তের ভেতরে অক্সিজেন পাঠানো হচ্ছে, পাশ থেকে মাটি খুঁড়ে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। এই পর্যন্ত আমরা যেহেতু পাইপটা ওঠানো ছিল 12 ইঞ্চি ডায়ার পাইপটা, ওই পাইপের গর্তের ভিতরে আমরা 6 ইঞ্চি বিশিষ্ট একটা 30 ফিট পাইপ আমরা সেখানে ঢুকেছি, কিন্তু পাইপটা 30 ফিট যাওয়ার পরে আর পাইপটা যায়নি। তো আমরা এখানে ধারণা করতেছি হয়তো বা বাচ্চাটা সেখানে আটকেও থাকতে পারে, অথবা কোনো কারণে পাইপটা যাচ্ছে না। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ওই পাইপের 6 ইঞ্চি পাইপের শেষ প্রান্ত পর্যন্ত আমরা এক্সকাভেটরের সাহায্যে মাটি খনন করা হচ্ছে, সেই পর্যন্ত আমরা যেতে পারবো আশা করছি কিছুক্ষণের মধ্যে। আমরা সেখানে যে দেখব যে কী কারণে 6 ইঞ্চি পাইপটা সেখানে যাচ্ছে না। যদি সেখানে আমরা কোনো ক্লু খুঁজে না পাই, আমাদের সার্ভিশন ক্যামেরা আছে, আমরা ওই যে পাইপটা আছে ওই পাইপের ভিতরে আমরা সার্ভিশন ক্যামেরা দিয়ে তার অবস্থানটা আমরা নিশ্চিত করব। আমি না পাওয়া পর্যন্ত আমি কাজ করতেই থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এর আগে রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম গণমাধ্যমে বলেন, প্রথমে শিশুটির কান্না শোনা গিয়েছিল, তার জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চলছে। বিশেষায়িত উদ্ধার দলও এসে কাজ করছে, তবে শিশুটিকে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। আল্লাহ সবাই যেন দোয়া করে আমার বাচ্চার জন্য, আমার বাচ্চা যেন জীবিত ফিরে আসে। আমরা ছেলেটাকে উদ্ধার কাজ চাই এবং তার শাস্তি চাই, যে করে রাখছে বোরিং কোচির, ওর দিকে দেখে যাতে, আর বাকিগুলো যে বাংলাদেশের সব জায়গায় কথা বলছি। 2 বছরের সাজিদ বাবা রাকিব হোসেনের দ্বিতীয় সন্তান। পরিবারের কান্না থামছে না, গ্রামের মানুষ দোয়া করে যাচ্ছে। গর্তের পাশে দাঁড়িয়ে থাকা মায়ের নিরুপায় চোখ আর ভেঙে যাওয়া বুক, নিঃশব্দে অপেক্ষারত শত মানুষের ভিড়ে শুধু একটাই প্রার্থনা বারবার উচ্চারিত হচ্ছে, সাজিদ যেন ফিরে আসে সুস্থভাবে, নিরাপদে। মিনালা দিবা, বাংলা ভিশন নিউজ ডেস্ক।